নির্বাচনের রোডম্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ না করে প্রয়োজনে আলোচনার মাধ্যমে সমঝোতা এবং সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলা একাডেমিতে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, ঐক্যে ফাটল ধরাতে কোনো পক্ষ চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সেই যাত্রা বাধাগ্রস্ত না করতে আহ্বান জানান তিনি। নির্বাচনের রোডম্যাপকে স্বাগত না জেনে কোনো দল সঠিক কাজ করছে না বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। আর কেউ যেন গুমের শিকার না হন। ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে প্রয়োজনীয় আইন সংশোধন করা সহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। কেউ আজকে কোথাও কথা বলতে শুনলাম কোন রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে, অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্লভমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি।